বিয়ে মানেই দুটি হৃদয় এক হওয়া, এক নতুন স্বপ্নের পথ চলা। কিন্তু আমাদের সমাজে অনেক সময় সেই স্বপ্নের উপর কালো মেঘ হয়ে দাঁড়ায় যৌতুক নামের এক নির্মম ব্যাধি। সে কুপ্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনোরকম যৌতুক ছাড়াই এক ছাদের নিচে এক অদ্ভুত সুন্দর ভালোবাসার গল্প লিখলেন লালমনিরহাটের 7টি পরিবার। এক মঞ্চে উৎসবমুখর পরিবেশে স্বল্প খরচে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন 14টি তরুণ প্রাণ। যৌতুকের অন্ধকার পিছনে ফেলে তারা হেঁটে গেলেন এক আলোর মিছিলে। সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছে আলোকিত লালমনিরহাট। মহান আল্লাহর রহমতে আমি আজকে বিবাহ করতে আসছি, একটা সামাজিক বদ্ধনে হতেছি আজীবনের জন্য। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, উনি যৌতুকবিহীন এবং মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, এগুলা বিহীন একটা ভালো উদ্যোগ নিয়েছে। এটাতে অংশগ্রহণ করতে পারে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দুলু স্যারকে। আমি সমাজে চাই যৌতুকবিহীন বিয়া হোক, তারপরে আপনার ক্যাসিনো মুক্ত হোক, তারপরে যৌতুকবিহীন মানে যৌতুক দিলে একটা কি হয়, মেয়ের বাবার প্রতি অনেকটা চাপ সৃষ্টি হয়ে যায়। এটা যৌতুকবিহীন এটা কিন্তু বিয়া একটা আল্লাহর রহমত, আর যৌতুক নিলে আল্লাহর রহমত ব্যাপার থাকে না, যেহেতু এটা আল্লাহ একটা হারাম কাজে লিপ্ত হচ্ছে। আমি চাই যে যৌতুকবিহীন বিয়েটা হোক, পাশাপাশি যুব সমাজে যে ক্যাসিনো, তারপরে ফ্রি ফায়ার গেমে আসক্ত হচ্ছে, এগুলো থেকে মুক্তি হোক। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই গণবিবাহের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী গণবিবাহ। এতে অংশ নেন সদর উপজেলার 7 ইউনিয়নের 7 দম্পতি। লালমনিরহাট জেলার গর্ব যে যৌতুকবিহীন বিয়ে করছে, কেননা আমাদের সমাজ অনেক আগে নিয়ম নীতি মেনে চলাফেরা করে, তাই আমরা যৌতুকবিহীন বিয়ে করে তাদেরকে আমাদের পথে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আর এরকম আয়োজন করার জন্য মন্ত্রী মহোদয় স্যারকে আমরা ভেতর থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাফা নীলফা খাতুন। আমরা এখানে আজকে যৌতুকবিহীন বিয়ে করতে এসেছি। আমরা অনেক মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা আশা করবো যেন আগামী প্রজন্ম আমাদের এইরকম যৌতুকহীন বিয়া মৈত্রী মহোদয় দিতে পারে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ যৌতুকমুক্ত গণবিবাহের মাধ্যমে নতুন জীবনে পা রেখেছেন 7 দম্পতি। স্বল্প খরচে তাদের বিয়ে দেওয়ার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গণবিবাহ দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। আমাদের মন্ত্রী মহোদয় স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি যৌতুকবিহীন বিয়ে করার জন্য এত বড় আয়োজন করেছেন। প্রথম ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে। তার নেতৃত্বে আজকে যৌতুকমুক্ত বিয়ে দিচ্ছে। এখানে আমি বার্তা দিতে চাচ্ছি যে আমার দেখা দেখে যুব সমাজ এবং আমার বন্ধু সবাই মিলে যারা যৌতুকমুক্ত বিয়ে করে, যৌতুকমুক্ত বিয়ে করাটা খুব ভালো। কারণ যৌতুকমুক্ত বিয়ে করলে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, সংসারে কোনো অশান্তি হবে না। ধন্যবাদ জানাই আমাদের লালমনিরহাট জেলার প্রাণপ্রিয় সকল মানুষকে। আমি প্রথমে যেটা বলতে চাই যে যৌতুকমুক্ত বিয়া, আমি মনে করি যৌতুকমুক্ত বিয়া বর্তমান যুব সমাজের জন্য একটি ঐতিহাসিক আজকের দিনের জন্য আমি মনে করি একটা খুবই মুহূর্তের একটা দিন। আয়োজকরা জানান, যৌতুক শুধু একটি কুপ্রথাই নয়, এটি বহু পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতারও অন্যতম কারণ। তাই যৌতুকমুক্ত বিয়েকে সামাজিক আন্দোলনে রূপ দিতেই তাদের এই উদ্যোগ। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের সমাজের একটা বড় অভিশাপ হলো এই যৌতুক। এই যৌতুকের কারণে কিন্তু আমাদের 50% বলা হয় যে একটা হিসাবে 50% আমাদের তরুণীদের যে বিয়ে হয় তার মধ্যে 50%ই হলো যৌতুকের শিকার হয়। এই যৌতুকের শিকারের কারণে তাদের সংসারে নানা ধরনের অশান্তি দেখা দেয় এবং সামাজিক নানা অপরাধ সংঘটিত হয়। তো এই অপরাধগুলো যাতে না হয় সেই জন্য আমরা আলোকিত লালমনিরহাটের আয়োজনে এই যৌতুকবিহীন বিবাহর আয়োজন করা হয়েছে। তো এটি আমাদের এই দেশকে যৌতুকের যে কুপ্রথা, এই প্রথা থেকে মুক্ত করার ক্ষেত্রে একটা উদ্যোগ। এই উদ্যোগ যদি আমরা লালমনিরহাটে বাস্তবায়ন করতে পারি, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং লালমনিরহাটের আলোয় আমাদের সারা বাংলাদেশ আলোকিত হবে এবং সারা দেশে যৌতুকবিহীন বিবাহের একটা প্রচলন শুরু হবে। আমরা সেই উদ্যোগে চালকের আসনে থাকতে চাই। আমরা চাই যে লালমনিরহাটের এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। গণবিবাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক AKM মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
না, আপনারা তো জানেন যে যৌতুক একটি সামাজিক অপরাধ হিসেবে বাংলাদেশে এখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এর ফলে আমাদের বোনদের সংসার অনেক সময় ভেঙে যাচ্ছে এবং নানান নির্যাতনের শিকার হচ্ছে এই আমাদের বোনেরা। সেখান থেকে আমরা চাই যে যৌতুকবিহীন বিয়ে হয়ে গেলে যে দাম্পত্য বন্ধনটা এটা অটুট থাকবে, ভালোবাসাটা থাকবে এবং তারা সুখে সংসার করতে পারবে। অনেক অভাবগ্রস্ত গরিব পিতামাতা তার মেয়েকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে যৌতুকবিহীন বিয়ে করতে হবে সবাইকে। এই ব্যাপারে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, ছেলেদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি উদার হয়ে যায় তাহলে যৌতুকবিহীন বিয়ে কত আনন্দ ঘন হতে পারে, কত আকর্ষণীয় হতে পারে সেটার প্রমাণিত হলো এটা হিসাবে। আজকে প্রতীকী হিসাবে 60টি ছেলে মেয়েদের যৌতুকবিহীন বিয়ে এখানে দেওয়া হলো। আমরা দোয়া করি তারা আগামী দিনে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের সংসার পরিচালনা করবে। রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী বিয়ের গীত, নবদম্পতিদের শুভেচ্ছা আর অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন। তাদের প্রত্যাশা এভাবে যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে আর মানবিক মূল্যবোধে গড়ে উঠবে নতুন প্রজন্ম। সামি আল সাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।